আমাদের আজকের মাহফিলের স্মরণ করতে হচ্ছে যিনি আমাদের মাহফিলের সভাপতি ছিলেন। হয়তো আপনাদের এলাকার সন্তান, হয়তো আপনাদের গ্রামের সন্তান, কিন্তু এমন এক ব্যক্তি ছিলেন যে শুধু আপনাদের গ্রামের সম্পদ বললে হবে না, গোটা বাংলাদেশের এক বড় নিয়ামত ছিলেন। বড় স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম যে উস্তাদ সুস্থ হয়ে ফিরে আসবেন, হয়তো হুজুরের গ্রামের মাহফিলে হুজুরের সাথে সাক্ষাৎ হবে। অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন, প্রত্যেকটা ছাত্রকেই অনেক বেশি মহব্বত করতেন। আর আমরা সবাই মনে করি হুজুর মনে হয় আমারই বেশি ভালোবাসে, কিন্তু আসলেও সকলকে খুব মহব্বত করতেন। কোরআনের সেই পাখি জান্নাতের পাখি হয়ে গেছে। সারা বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে কোরআনের আওয়াজ নিয়ে ঘুরি, তা আশ্চর্য হয়ে যায় সেই কোথায় সিলেট, কোথায় চট্টগ্রাম, কোথায় রংপুর, নীলফামারী, আবার কোথায় পিরোজপুর, কোথায় বরিশাল। যেখানে যাই মাঝে মধ্যে জিজ্ঞাসা করে বাড়ি কই হুজুর, বলি ফরিদপুর। তো ফরিদপুরের দুই একজন আলেমের ভিতরে আমাদের প্রিয় শায়েখ, আমাদের প্রিয় মুর্শিদ মরহুম আল্লামা হিলালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরের নাম বলে যে অমুকরে চিনেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জামানার প্রিয় রাহবার আল্লামা হেলালউদ্দিন, ওই যে দেখো বিদায় নিয়েছে মোর কলিজা সিরি, ওই যে দেখো চলে যাইতাছে মোর হৃদয়টা সিরি। ভালোবাসার বুলবুলিটা, ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাঁকি, ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাঁকি, পারলে কি আর যাইতে দিতাম তারে আমাদেরকে সারি, পারলে কি আর যাইতে দিতাম তারে আমাদেরকে সারি। আয় আল্লাহ, ওরে মালিক, বুখারী শরীফ পড়েছি, কত মায়ার উস্তাদ ছিল। আয় আল্লাহ, এই বাংলার জমিনের এক নিয়ামত, হাজারো বড় বড় মুহাদ্দিসের যিনি উস্তাদ ছিল। আল্লাহ, এত দ্রুত সময় তুমি আমাদের কাছ থেকে তোমার প্রিয় বান্দাকে তুমি বিদায় করে দিলা। আল্লাহ গো, ওরে মালিক, আমরা বিশ্বাস করি আমাদের শায়েখ জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে ঘুরে। রব্বুল আলামিন, আজকে হুজুরের নাম আছে, হুজুর নাই রে যুবক ও মুরব্বি বাবা, এই পৃথিবী আমাদের জন্য থাকার জায়গা না। একদিন আমিও আপনিও বিদায় হয়ে যাব। কেউ তো 2 বছর থাকে, কেউ 2 দিনে বিদায়, আবার কেউ 20 বছরে বিদায়, কেউ আছে 70 বছর 80 বছরে বিদায় হয়ে যায়। পৃথিবী কাউকে থাকতে দেয় না, সবাই যাবে, কিন্তু আল্লামা হিলালউদ্দিনের মতো কয়জন বিদায় নিতে পারে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে কান্দে। এই পৃথিবী থাকার জায়গা না। আসছো তুমি কাঁদতে কাঁদতে জমিনে আসছো, বিদায় হইবারে যুবক এমন ভাবে বিদায় হয়ে যাও, তুমি যাবা হাসতে হাসতে, আল্লাহ তৈরি জান্নাত দেখতে দেখতে তুমি বিদায় হবা, কিন্তু পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। শুধু একদিন কান্দে না, শুধু 2 দিন কান্দে না, যতদিন জীবন আছে ততদিন উস্তাদের জন্য আমাদের অন্তর ভরা মায়া আছে না? আল্লাহ, আমাদের শায়েখকে আল্লামা মরহুম হিলালউদ্দিন সাহেব হুজুরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। একটু অন্তর খুলে, একটু অন্তর খুলে, একটু জোরে বলেন তো আমিন। আরো জোরে বলেন আমিন। ঘর বাড়ি ছেড়ে কোরআনের ময়দানে, জান্নাতের বাগানে, মাটির বিছানায় আল্লাহর প্রেমে বসে থাকার তৌফিক দিয়েছে। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখনো ঘরের ভিতরে কত মুসলমান আছে না নাই? বলেন, তাদের মতো কি আমাদেরও ঘর 2-1টা আছে? ওনারা যে বিছনায় শুয়ে আছেন ওই বিছনা কি আমাদেরও আছে? আরে ফেরেশতা, দেখ না আমার কিছু পাগল বান্দা বান্দি আছে না, ওরাই শীতের ভিতরে ঘরের ভিতরে বসে নাই, চায়ের দোকানে চায়ের আড্ডায় নাই, কোরআনের মাহফিলে কোরআন
আশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আল্লাহ নিজে বলেছেন এই কথা, হাদিসে কুদসিতে পড়েছি। আল্লাহ বলে ওদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। খুশি না বেজার? মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তি নাসানা। আল্লাহ রাসূল বলেন কোরআনের এই মজলিস, এক একটা দিনের মজলিসের দাম হলো 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। তাহলে এই মাহফিল কি আগামীকাল হবে? তা আপনাদের এলাকায় একটা মাহফিল, তো ও ভাই তুমি এখনো ঘরে বসে কেন? আরে যুবক, ও মা, আপনার কলিজার টুকরা আদরের সন্তানকে মাহফিলে পাঠায় দেন। ধরে বলেন ঠিক কিনা? আমরা কোরআন ভালোবাসি, এখন সময় এসেছে, যুগ এসেছে, কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, কোরআনের পক্ষে প্রয়োজনে আন্দোলন করতে হবে, লড়তে হবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে যায়, এ বাংলার জমিনে আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি। বাংলার জমিনে কত নেতা দেখলাম, কত নেতা দেখলাম, সব দেখা শেষ। এখন বাংলার জমিন অপেক্ষা করতেছে কোরআনের হবে দেশ। ঠিক না? দেখুন, সোনার বাংলা, সবুজ বাংলা আর চলবে না, এখন চলবে কোরআনের বাংলা। আল্লাহু আকবার বলেন। আমি আলোচনার শুরুতে আমার এই রহমতপুর এলাকার ইমানদার যুবকদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআনের পক্ষে দেশের হক্কানি আলেম ওলামা যদি আমাদেরকে আহ্বান করে, কারা কারা তৈরি আছো কোরআনের জন্য? যদি প্রয়োজন হয় বুকে রক্ত দিবা, তুই জাহাজ করে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা। আমার ভাইয়েরা, আরে মরতে তো একদিন হবেই। জীবন কয়টা? এই যুবক, জোরে বলতে হবে, জীবন কয়টা? মরবো কয়বার? একটা জীবন, একবারই মৃত্যু হবে। কত মানুষ অ্যাক্সিডেন্ট মারা যায়, পানিতে ডুবে আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ বিছানায় পিশাব পায়খানা করে ডায়াবেটিস হয়ে মারা যায়, কত মানুষ টিকটক করতে যায় কারেন্টে শর্ট খেয়ে মারা যায়। আবার কিছু মানুষ তো আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন বাজি রেখে শাহাদাতের মরণ, আল্লাহর নবীর ইশকে শাপলা চত্বরে জীবন দিয়ে হাসতে হাসতে শাহাদাতের মালা গলায় নিয়ে জান্নাতে চলে যায়। আমরাও আল্লাহর জীবন আল্লাহর জন্য কুরবানি করতে চাই। ঠিক কি বলো? যদি আল্লাহর জন্য মরতে পারি, জান্নাত ফ্রি, হিসাব নাই। সুবহানাল্লাহ খান। এই জন্য কথা হবে একটাই, কোরআন ছাড়া আর কিছু আমরা মানি না। নেতা খেতা বহু দেখছি, চোর বাটপার সব সিটার। এখন কোরআন আলাদেরকে আমরা চাই। রাজি আছি না নাই? এই কোরআন কি শুধু হুজুরদের, শুধু মোল্লা মৌলবীদের? এই কোরআন তোমার আমার, যে যে দল করেন মনে রাখবেন, আমার নেতার জন্য, আমার দলের জন্য আমি লড়তে পারি, কিন্তু আমি আমার কোরআনের জন্য মরতে পারি। কথা বল না কেন? সবার আগে আমার ইসলাম, আমার কোরআন। ইসলাম আছে, কোরআন আছে, আর কোনো কিছু মানি না। ঠিক আছে বলেন? এই জন্য ভাইয়ের আমার, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, কোরআনের রাত যদি কায়েম হয়, তাহলে ঘরে ঘরে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি দিবেন কে? আর কোরআন নাই, এই জন্য 54 বছর আমরা শান্তি শান্তি করেছি, শান্তি পাইছি? এখন ইসলাম কি যেখানে পছন্দ হয় যেমন সেখানেই মানলাম, নাকি কমপ্লিট মানতে হবে, পরিপূর্ণ মানতে হবে? কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরা আমার বান্দা বান্দির দল, তোমরা ইসলামকে পরিপূর্ণ রূপে মানো, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর কোরআন চলবে। এই দেশে শতকরা 92% মুসলমান বসবাস করে। এই দেশে 50,000-এর উপরে মাদ্রাসা রয়েছে, 3,30,000-এর মতো মসজিদ রয়েছে। এই দেশের ভিতরে আলেম ওলামার কোনো অভাব নাই, পীর আউলিয়া দিয়ে দেশটা ভরা। তারপরেও আমরা মুসলমান বাংলার জমিনে ইসলাম কায়েম করতে পারি না। এই কারণ হলো আমরা আমেরিকার কাছে, ভারতের কাছে আছি ধরা। যতদিন পর্যন্ত নাস্তিক বেঈমান রামবামদের কাছে আমরা মাথা বিক্রি করে দিব, এই জমিনে কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয়। বাংলার যুবকরা এখন প্রতিবাদ করতে শিখেছে। আমার শরীফ ওসমান হাদি প্রয়োজনে
আজকে এক উসমান হাদিকে হত্যা করে বাংলার জমিনকে আর ভারতের দাসত্ব করা চলবে না। কারণ এই জমিনে লক্ষ লক্ষ হাতি তৈরি আছে। এই দেশের জওয়ান যুবকেরা প্রয়োজনে জীবন দিবে, রক্ত দিবে, এই বাংলার জমিন থেকে 1 ইঞ্চি মাটি ভারতকে দিবে না। কথা কন না কেন? আল্লাহ কম মাশাআল্লাহ, সব খেপা। এটাই তো হওয়া উচিত, কারণ সব সময় নরম থাকলে চলে না, মাঝে মধ্যে একটু গরমও লাগে। নবীজি থাপ্পড় খাইছে ইহুদির থাপড়ায়া, নবীজির আমার পয়গম্বরের নুরানি চেহারার ভিতরে 5টা আঙ্গুলের ছাপ লাগাই দিছে। নবী আমার ডাক দিয়ে বলে, ইহুদি রে থাপ্পড় মারলি কেন? বলে আমার বালতি কই? নবী বলে, তোমার বালতির তো রশিটা ছেঁড়া পচা, এই জন্য ছিঁড়ে কূপে পড়ে গেছে, আমার কি দোষ? আর সে আজিমের ফেরেশতারা কান্দে, ও আল্লাহ তোমার পয়গম্বর তো মার খায়। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও না। জিবরাইল এসে বালতিটা উঠায় পয়গম্বর হাতে দিয়ে দিছে। নবী আমার এই বালতিটা ইহুদির হাতে দিয়ে বলে, নে তোর বালতি নে রে। ইহুদি এবার চিন্তা করে, হায় যেই বালতির জন্য মারলাম সে বালতি তো আমার ফেরত দিছে, এখন মুহাম্মদ যদি আমার থাপ্পড় দেয় তাহলে আমার ইজ্জত যাবে। পয়গম্বর ডাক দিয়ে কয়, ইহুদি ভাই টেনশন করো না, আমি তোমার থাপ্পড় দিব না, হাতটা দাও না, আমি একটু ডলে দেই, হাতে বুঝি ব্যথা পাইছো? ইহুদি কয়, রে কি মানুষ রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কাকে বলে? সুবহানাল্লাহ জোরে খান। আমার নবী ডাক দিয়ে বলে, রে ইহুদি না না, আমি তোমার প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই রে। ওই পয়গম্বর যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, একটা না দুইটা না 27 থেকে 28টা যুদ্ধ আমার পয়গম্বর জিহাদের ময়দানে সেনাপতি হয়ে তরবারি হাতের ভিতরে তুলে নিয়েছেন। ঠিক কাজে কোন। এই জন্য প্রয়োজনে আমরা তাদের মাইর খাইতে রাজি আছি, হাতটা তুলে দিব, তাদের জন্য দোয়া করব। কিন্তু যখন দেখব তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলাম ওয়ালাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, যখন আমরা বুঝতে পারবো তারা ইসলামের দুশ্মনী করে কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহর নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়, বাংলার যুবকেরা ডাক দিয়ে কয়, যদিও আমি 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক মতো পড়ি না, যদিও আমার মুখের দাড়ি নাই, কিন্তু নাস্তিক বেঈমানদের হাত পা ভেঙে দিবে। জোরে বলেন ঠিক কি না? কারণ আমাদের ইমান সবার আগে। এ যুবক, তোমার মতে একটা তরুণ যুবক, মাত্র 16 বছর বয়স, কয় বছর? হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির জামানায় একজন বেঈমান নিজেকে নবী দাবি করেছিল, তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। হাবিব ইবনে জায়েদ মাত্র 16 বছর, সে মানে না। মুসাইলামাতুল কাযযাব তাকে বন্দী করে ফেললো। আর ডাক দিয়ে বলতেছে, হাবিব ইবনে জায়েদ এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, মুহাম্মদ তোমার নবী, এটা আর বলবা না, আমাকে তুমি পয়গম্বর হিসেবে ঘোষণা দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কিন্তু এই 16 বছরের তরুণ যুবক ডাক দিয়ে বলে, না না, আমার জীবন গেল, আমি আমার নবীকে ছাড়বো না, তুমি তো মিথ্যুকাঙ্ক্ষা কাযযাব, তুই মিথ্যাবাদী, তোকে আমি নবী মানি না। শেষ নবী কে? আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার এই মিথ্যুক ভণ্ড নবীর দাবিদার হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট মানুষ, যুবক মানুষ, 16 বছর বয়স, তারা হাতের ভিতরে শিকল লাগায় দিছে, টানতে টানতে তাকে মরুভূমির ভিতরে নিয়ে গেছে। সমস্ত মানুষগুলো জমা হয়ে গেছে, মানুষগুলোর সামনে জল্লাদ ডাক দিল, একটা ধারালো তরবারি জল্লাদের হাতের ভিতরে। হাবিব, এখনো সময় আছে, তুমি আমাকে একবারের জন্য রসুল বলে ঘোষণা দাও, তোমাকে আমি ছেড়ে দিব, কোনো আঘাত করব না। ডাক দিয়ে বলে, না, আমাকে আঘাত করতে পারো, কিন্তু আমি তোমাকে নবী বিশ্বাস করি না। আমার নবী একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যুবক তরুণ মানুষ একটা ধারালো তরবারি দিয়ে আঘাত করছে, কোপ দিছে, ডান হাতটা কেটে পড়ে গেছে। আবার বলতেছে, এখনো সময় আছে, ছেড়ে দিব, আমাকে রসুল মানবি? বলে, না, আমি আমার ঈমান বিক্রি করব না, আমার নবীর সঙ্গে বেঈমানি করব না। বলে, আর একটা হাত কাটো। আর একটা কোপ দিয়ে যুবক মানুষটার 2টা হাত কেটে ফেলছে। হাত 2টা নাই, এক এক করে 2টা পা কেটে ফেলছে, 4টা হাত পা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এমন সময় আমার ভাইরে
আস্তে আস্তে করে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক একটা করে কাটে, দুইটা কান কাটলো, নাকের অংশটা কেটে ফেললো, জীবন্ত মানুষ তার চোখ দুইটার উপড়ে ফেললো, খুশি উঠায় ফেললো। তারপরে ইমান বিক্রি করে না, কত তার ইমানের দাম তার কাছে কত মূল্য রে। বলে আমার জান আমার কাছে বড় প্রিয়, কিন্তু জানের চাইতে প্রিয় হলো আমার রাসূল। আল্লাহু আকবার জোরে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখিব। ও যুবক, নবীকে দেখতে মন চায়? তাহলে একটু আমার সাথে দরদ ভরা কণ্ঠে বলো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। জোরে বলেন আমিন।